আমি জানি না কতদূর মাথায় ঢুকবে, বাট কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে অবসেশনকে ক্যাটেগরাইজ করতে, মানে কত ধরনের অবসেসিভ লোক হতে পারে, তো আই উইল ক্যাটেগরাইজ ইন 3 ডিফারেন্ট টাইপস। দেখো, অ্যাট দ্য এন্ড প্লিজ কেউ মিথ্যা কথা বলো না, কেউ ভুল কিছু বলো না, বিকজ তোমার ভালোর জন্যই বানাচ্ছি আমি। কোনো বুকিশ ল্যাঙ্গুয়েজ না, কোনো বইয়ে লেখা নেই, ইটস জাস্ট মাই থট। আমি ৩ টে ভাবে আমি ক্যাটেগরাইজ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি অবসেশন। টেম্পোরারি অবসেশন কি হয়, যে কোনো একটা মুভি দেখে নিলাম বা কারো কোনো ভিডিওস দেখে নিলাম, মোটিভেট হয়ে গেলাম, ১ মাসের একটা প্ল্যানিং সেট করে নিলাম, কাজ করলাম খুব ভালো করে, ১-১.৫ মাস ২ মাস খুব ভালো করে কাজ করলাম, দিয়ে তারপর থেকে ওটাকে স্টপ করে দিলাম হঠাৎ করে। সেকেন্ড ক্যাটাগরিতে তারা লাই করে যারা যাদেরকে বলা যেতে পারে গোলস অবসেশন। গোলস অবসেশনে কি হয়, কেউ মনে করছে যে আমাকে এটা পেতে হবে, সে ওটার জন্য খাটছে, কাজ করছে, বাট রেজাল্ট ড্রিভেন হয়ে যায়। সেখানে যদি রেজাল্ট আসা বন্ধ হয়ে যায় বা রেজাল্ট যদি না আসতে থাকে না, তখন মনে হয় যে না, ছেড়ে দিই, কুইট করে যায়। অ্যান্ড থার্ড, তারা যারা ডিলিউশনাল অবসেশনে বিলিভ রাখে, তাদের খিদেও সেরকম বেশি, হার্ড ওয়ার্কও সেরকম বেশি। তো জাস্ট আমি এটুকু চাই যে তুমি কোন ক্যাটাগরিতে ফল করো, প্লিজ সেটাকে কমেন্ট করবে। মিথ্যা কথা বলো না, বিকজ কারো কোনো ক্ষতি হবে না তোমার একার ছাড়া। আমি ৩ টে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ সেট করেছি, ঠিক আছে, বানিয়েছি, লিখেছি, নোট ডাউন করেছি। তো কমেন্ট করবে জাস্ট যে তুমি কোন ক্যাটাগরিতে ফল করো, সেই ক্যাটাগরির জন্য আমি সেই পেজটা তোমাকে পাঠিয়ে দেবো। আই হোপ কিছু হলেও কাজে লাগবে লাইফে। ক্যারি অন, চিয়ার্স।